নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে প্রায় 4 থেকে 5 দিন পরে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই 4-5 দিন আমি নিজেরও পারিবারিক কারণে ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে আমাদের আশেপাশে অনুষ্ঠান হচ্ছিল, তো বক্সের কারণে আমি রেকর্ড করতে পারছিলাম না, কারণ রেকর্ড করলে তোমরা তো কিছু শুনতে পারতে না, তো সেই কারণে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। যাই হোক, গতকাল রাতে আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সনে আপডেট হয়ে গেছে, 20.0-তে চলে এসেছে নতুনভাবে আবারও। তো বিশেষ কিছু যদিও চেঞ্জ হয়নি, কিন্তু 19.9 ভার্সনে যে মেজর প্রবলেমগুলো হচ্ছিল পোষণ ট্রেকারে, বেশিরভাগ দিদিদের ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন হচ্ছে তো নাম শো হচ্ছিল না, অ্যাটেন্ডেন্স করা যাচ্ছিল না, HCM দেওয়া যাচ্ছিল না, সে সব ঘরগুলোতে ব্ল্যাঙ্ক হচ্ছিল, নানান রকম সমস্যা, ফটো ক্যাপচার হচ্ছিল না, ঠিক আছে। তারপরে ডেলি ট্র্যাকিংটা ঠিক মতন হচ্ছিল না, AWC কখনো ওপেন কখনো ক্লোজ এরকম দেখাচ্ছে, মানে নিজে থেকে কিছু না করলেও অটোমেটিক AWCটা স্ট্যাটাসটা যেটা রয়েছে সেটা বিশেষ করে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন মেজর কিছু প্রবলেম কিন্তু 19.9 ভার্সনে হচ্ছিল, যেগুলো কিছুক্ষণের জন্য লগ আউট লগ ইন, তারপর ফোন সুইচ অফ, মেমোরি ক্লিয়ার, এই সময়ের মাধ্যমে দিয়েই আমরা কাজগুলো করছিলাম, যে সাময়িক একটা ব্যাপার। আমরা বারবার বলছিলাম যে টেকনিক্যাল ইস্যু হচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি নতুন আপডেটের মাধ্যমে কিন্তু সেই প্রবলেমগুলোকে সলভ করা হবে। পোষণ ট্রেকার সেই মতনই কাজ করছে। তো গতকাল রাতে কিন্তু সেই আপডেট চলে এসেছে, তো আমরা সরাসরি চলে যাব পোষণ ট্রেকারের নতুন আপডেটে, যে ঠিক নতুন আপডেটটা কি বলেছে। তোমরা যারা এখনও পোষণ ট্রেকারের নতুন আপডেট করে উঠতে পারোনি বা করোনি, মানে যারা র্যান্ডামলি এখনও পোষণ ট্রেকারে ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছ, বিশেষত সেই দিদিদের জন্য বলছি, তারা প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকারকে আপডেট করে নাও। এখানে দেখতেই পাচ্ছ একদিকে আনইনস্টল আরেকদিকে আপডেট কথা লেখা রয়েছে, এবং তারপরে কিন্তু সবুজ রং দিয়ে যেটা মার্ক করে রেখেছি সেখানে হোয়াটস নিউ বলে কথা লেখা রয়েছে, এবং 5টে যে আপডেট দিয়েছে পোষণ ট্রেকারের নতুন ভার্সনে সেটা কিন্তু সেখানে গেলে আরও ডিটেলসে দেখা যাবে। তো চলো প্রথমে পোষণ ট্রেকারটাকে আগে আপডেট করে নিই। আপডেট করার পরেই কিন্তু বুঝতে পারবো যে ঠিক কী কী আপডেটগুলো এসেছে এবং কোন কোন জায়গাগুলোকে ঠিক করা হলো, কতদূর কাজ হচ্ছে সেটা তো কাজ করার পরে গিয়ে বোঝা যাবে। সদ্য মাত্র 24 ঘন্টাও হয়নি যে পোষণ ট্রেকার নতুন আপডেট হয়েছে। তো যাই হোক, আগে আপডেটটা করে নিই, তারপরে হচ্ছে ডিটেলসগুলো দেখবো, তারপরে পোষণ ট্রেকারের হোম পেজে গিয়ে দেখবো যে কোন জায়গাগুলোকে আপডেট করা হয়েছে। দেখো, আমি কিন্তু পোষণ ট্রেকার আপডেট করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ আপডেট কথাটা আর নেই, এখানে ওপেন রয়েছে। তো এবার নিচে যে পোর্শনটা রয়েছে হোয়াটস নিউ বলে, সেখানে লাস্ট আপডেট রয়েছে 22 ডিসেম্বর 2023, মানে গতকালকে রাতেই আপডেটটা হয়েছে। এখানে 3টে জিনিসকে তোমরা দেখতে পাবে, ডাটা রিফ্লেকশন ইস্যু অন দ্য প্রোফাইল কার্ড, 2 নম্বর বলছে বাগ ফিক্স ফর বেনিফিশিয়ারি লিস্ট ইন অ্যাটেন্ডেন্স, এবং 3 নম্বর বলেছে ফিক্স দ্য ক্র্যাশ ইস্যু অন অ্যাটেন্ডেন্স স্ক্রিন। তো বাকি ডিটেলসটা আমরা সেই তীর চিহ্নতে হাত দিয়েই দেখতে পারবো যে কি কি আপডেট আরও এসেছে 5টে। তো তার আগে একবার দেখে নাও যে পোষণ ট্রেকারের নতুন ভার্সন 20.0 এবং আপডেটেড অন 22 ডিসেম্বর, মানে 22 ডিসেম্বর 2023। এবার আমরা সরাসরি কিন্তু ডিটেলসটা দেখব যে ঠিক 5টে আপডেট কি কি এসেছে। দেখো, এখানে হোয়াটস নিউ বলে রয়েছে ডাটা রিফ্লেকশন ইস্যু অন দ্য প্রোফাইল কার্ড, 2 নম্বর বলছে বাগ ফিক্স ফর বেনিফিশিয়ারি লিস্ট ইন অ্যাটেন্ডেন্স, 3 নম্বর বলছে ফিক্স দ্য ক্র্যাশ ইস্যু অন অ্যাটেন্ডেন্স স্ক্রিন, 4 নম্বর বলেছে ফিক্সড নেটওয়ার্ক নট রিচেবল মেসেজ ইন বেনিফিশিয়ারি লিস্টিং, 5 নম্বর বলছে অ্যাপ অপটিমাইজেশন। তো 1 নম্বর যেটা বলেছে ডাটা রিফ্লেকশন ইস্যু অন দ্য প্রোফাইল কার্ড, এটা এরকমও হতে পারে যে নতুন মাদের যে রেজিস্ট্রেশন করা হচ্ছিল সেটার নাম কিন্তু সঙ্গে সঙ্গে শো হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে হয়তো এখন যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা দেখবে যে বেনিফিশিয়ারি লিস্টে সেই মাদের নাম কিন্তু, বা নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই বলছি, তাদের নামটা কিন্তু দেখতে পাবে, সেই জায়গাটাকে ঠিক করার কথা বলছে, সেই কারণে বলেছে ডাটা রিফ্লেকশন ইস্যু অন দ্য প্রোফাইল কার্ড, এটা এমনটাও হতে পারে। 2 নম্বর হচ্ছে বাগ ফিক্স ফর বেনিফিশিয়ারি লিস্ট ইন অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সে যে সংখ্যাগুলো সম্পূর্ণ 0 ছিল, যেখানে কতজন শিশু রয়েছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, মানে মর্নিং স্ন্যাক্স এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যে ঘরটা পুরো ব্ল্যাঙ্ক ছিল, ফাঁকা হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে।
তিন নাম্বার বলছে ফিক্স দ্য ক্র্যাশ ইস্যু আর অ্যাটেন্ডেন্স স্ক্রিন, ওই যে স্ক্রিনে যে প্রবলেমগুলো হচ্ছিল সেটাকে ঠিকঠাক করা হয়েছে। 4 নাম্বার নেটওয়ার্ক নট রিচেবল মেসেজেস ইন বেনিফিশিয়ারি লিস্টিং, ঠিক আছে, যে ওই যে তোমার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে নট রিচেবল মানে ডাটা ইরোর টিরোর এগুলা বিনা কারণে দেখাচ্ছিল, তো সেগুলোকে ঠিক করা হয়েছে। তো আমরা সরাসরি চলে এসেছি পোষণ ট্রেকারের এখন হোম পেজে, সেখান থেকে আমরা দেখে নেব যে ঠিক কোন জায়গাগুলোকে ঠিক করা হয়েছে, তাহলে পরে আমাদের কাজ করতে আরও একটু সুবিধা হয়ে যাবে। তো সবার আগে দেখি যে পোষণ ট্রেকার নতুন ভার্সনে আপডেট হলো কিনা। পোষণ ট্রেকার নতুন ভার্সনে আপডেট হলো কিনা সেটা আমরা জানি, কোথা থেকে যেতে হবে, তবুও বলে দিচ্ছি যারা নতুন দিদি রয়েছে তাদের জন্য, যারা নতুন পোষণ ট্রেকারে কাজ করছো তাদের জন্য। হোম পেজে যে মোর বলে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে পরে আমাদের সামনে ঠিক একটা পেজ ওপেন হয়, যেখানে ডিটেলসে লেখা থাকে যে পোষণ ট্রেকার বর্তমানে আমরা কত ভার্সনে কাজ করছি। তো আমি মোর বলে অপশনটাকে ক্লিক করে নিচ্ছি। যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখো সবার নিচে কিন্তু লেখা রয়েছে ভার্সন 20.0, 20.0। তো আমাদের পোষণ ট্রেকারও আপডেট হয়ে গেছে, আমরা 20.0 ভার্সনেই কাজ করব এখন থেকে। এবং যে প্রবলেমগুলো চলছিল 19.9, তো সেগুলা কতদূর কি ঠিক হয়েছে একবার সেটাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিই। প্রবলেমগুলো সলভ হয়েছে কি হয়নি, যে পাঁচটা আপডেটের মাধ্যমে পোষণ ট্রেকার বলছে, তার জন্য আমাদেরকে কিন্তু সরাসরি পোষণ ট্রেকারের ডেলি ট্র্যাকিংয়ে চলে যেতে হবে। তো আমি পোষণ ট্রেকারের হোম পেজে ডেলি ট্র্যাকিংকে মার্ক করে রেখেছি। তো চলো ডেলি ট্র্যাকিংয়ের পেজটাকে ওপেন করে নিচ্ছি। দেখো 19.9 ভার্সনের যে জায়গা দুটোতে মেজর প্রবলেম হচ্ছিল, র্যান্ডামলি প্রত্যেকটা কর্মী দিদিদের প্রবলেম হচ্ছিল, সেটা হলো এই অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্সের ঘরে এবং টিএচআর আর এইচসিএম এর ঘরে। এই দুটো জায়গায় কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, সেখানটাতে কোনো শিশুর সংখ্যা দেখা যাচ্ছিল না, টিএচআর দিলে টিএচআর সাবমিশন নিচ্ছিল না, হ্যাঁ বারবার রিফ্রেশ করলেও কিন্তু সেখানে সংখ্যাটা আসছিল না, মানে জিরো দেখাচ্ছিল, 0/47 বা 32 এরকম কিছু দেখাবে সেটা কিন্তু দেখাচ্ছিল না, তো কমপ্লিটলি 0 দেখাচ্ছিল। তো সেই জায়গাটাকেই পোষণ ট্রেকার 20.0 ভার্সনে ঠিক করেছে। এবার কতদূর কি ঠিক করেছে সেটা এখন দেখে নিই। চলো অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের ঘরটাকে খুলি, তাহলে পরেই বুঝতে পারবো যে সেখানে শিশুর সংখ্যাটা এসেছে কি আসেনি। দেখো আমি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দুটো পেজই খুলে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে 0/48 মানে 0/48 যে রয়েছে, এই সংখ্যাটা কিন্তু 19.9 ভার্সনে আসছিল না, কমপ্লিটলি 0 ছিল, যে কারণে তীর চিহ্নতে হাত দিলে পরেও ডাটা নট ফাউন্ড দেখাচ্ছিল, যে বেনিফিশিয়ারি নেই সেখানে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, মর্নিং স্ন্যাক্স দিতে পারছি না। তো এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু এই ভার্সনে ঠিক হয়ে গেছে। এখানে দেখো এই দিদির কিন্তু অ্যাটেন্ডেন্সের ঘরে সংখ্যা চলে এসেছে এবং মর্নিং স্ন্যাক্সের ঘরেও কিন্তু সংখ্যা চলে এসেছে। এবার সরাসরি টিএচআর এবং এইচসিএম এর ঘরে চলে যাচ্ছি। আচ্ছা এখানে আরেকটু বলে দিই, আর পেজটাকে আমি শেয়ার করলাম না, এই যে সংখ্যাটা আসা মানে তুমি যখনই তীর চিহ্নতে হাত দেবে তখন কিন্তু বেনিফিশিয়ারি নামগুলো দেখাবে, আগে যেটা দেখাচ্ছিল না। এবার সরাসরি কিন্তু টিএচআর এর ঘরটাতে যাব, মানে টিএচআর বলতে যেখানে এইচসিএমটাকে প্রোভাইড করা হচ্ছিল, মার্ক করা হচ্ছিল, সেই জায়গাটায় দেখে নিই। দেখো আমি সেই পেজটাকে তোমাদের সামনে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ প্রেগনেন্ট ওমেন 0/7, ল্যাকটেটিং মাদার 0/7, চিলড্রেন 6 months to 3 years 0/46 এবং চিলড্রেন 3 years to 6 years 0/48 রয়েছে। তো এই জায়গাটাতেও কিন্তু সম্পূর্ণ 0 ছিল, কোনোটাতেই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র 3 থেকে 6 বছরের শিশুর সংখ্যাটাই দেখা যাচ্ছিল, বাকি গর্ভবতী মহিলা, প্রসূতি মা, তারপর 6 মাস থেকে 3 বছরের যে শিশুর ঘরটা রয়েছে সেখানে কিন্তু এইচসিএম দেওয়া যাচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু 0 হয়েছিল। তো সেখানে অটোমেটিকলি তীর চিহ্নতে হাত দিলে পরে ডাটা নট ফাউন্ডই দেখাচ্ছিল, কারণ এখানে সংখ্যা আসা মানে কিন্তু এখন বেনিফিশিয়ারি দেখাবে এবং তোমরা সাবমিশন করতে পারবে। তো আগে এই প্রবলেমটা ছিল না, তো নতুন ভার্সনে কিন্তু এই প্রবলেমগুলো ঠিক করে দেওয়া হয়েছে, তো তোমরা এখন ফ্রিভাবে কাজ করতে পারো। আর যেটা প্রথম আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু আমি যতদূর বুঝলাম খুব সম্ভবত এরকম হবে যে নতুন রেজিস্ট্রেশন করার সাথে সাথে যে সাকসেসফুল দেখানোর পরে যে বেনিফিশিয়ারি লিস্টে সেই বেনিফিশিয়ারি নামটা দেখাবে, সেটা যে দেখাচ্ছিল না সেটা আশা করি এখনকার আপডেটে দেখতে পাবে। কিন্তু তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সাথে আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখানেও তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো যে না দিদি নতুন ভার্সনে এরকম সমস্যা হচ্ছে, তাহলে আমি সেই মতন কথা বলে দেখব সবার সাথে বা অফিসে একটু জানার চেষ্টা করবো। নিজের প্রজেক্টে তো কন্ট্যাক্ট রাখবে।
রাখবেই, সাথে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব আমার মতন করে তোমাদেরকে হেল্প করে দেওয়ার। তো এটাই ছিল ভিডিও। পোষণ ট্র্যাকারের নতুন আপডেটে মেজর কিছু পরিবর্তন হয়নি, যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করা হয়েছে। তো যাই হোক, ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এবং পরবর্তীতে আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সাথে আরেকটু বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আবার রোজ দিন করে একটা করে ভিডিও অবশ্যই পাবে কাজের। আরও অনেক নতুন জিনিস এসেছে আমাদের ICDS রিলেটেড, তো সেগুলো আমি তোমাদেরকে মানে ভিডিও করে করে দিতে থাকবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।